বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ সৃষ্টি করেছি মাউত। কি সৃষ্টি করছি? ওয়াল হায়াতা, এবং সৃষ্টি করেছি হায়াত। লিয়াবলুয়াকুম, আমি দেখব আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে হতে কার আমল কত সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, আমি সৃষ্টি করেছি মাউত। একটা কথা চিন্তা করবেন, মানুষের হায়াত আগে না মউত আগে? বুঝে উনি কথা কইয়েন। ওয়াজ বাইত নিয়ে নিয়েনের ওয়াজ নিয়ে থুই যাই কোনো লাভ নাই। মউত আগে না হায়াত আগে? হায়াত আগে, তারপরে মউত। ছিলাম আলমে আরোহা, রুহের জগতে। আমরা কইছিলাম রুহ জগতে, চতুর্থ আসমানে। আসলাম দুনিয়াতে, চলে যাব আলমে বরজকে। যখন আলমে বরজকে চলে যাব তখন আমাদের মৃত্যু হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে মানুষের দিছে কি? হায়াত। কিন্তু আল্লাহ এই আয়াতের শুরুতে কয়, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ সৃষ্টি করেছি মাউত। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে ইকরাম, সকল মুফাসসিরিনে ইকরাম একমত যে আল্লাহ যে এখানে আগে হায়াতের আগে মউতের কথা কইছে, এই কারণে কইছে বান্দার হায়াত নির্ধারণের করার আগে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মউত নির্ধারণ করে রেখে দিয়েছে। মানুষকে আল্লাহ এই মউতের কথা আগে বলে মানুষের মধ্যে একটা মেসেজ দিয়ে দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। জগতের মানুষ, আমি আল্লাহ মউত সৃষ্টি করেছি, তোমার ক্ষণিকক্ষণ হায়াতে জিন্দেগি আছে। এই হায়াতে জিন্দেগির একদিন সফর শেষ হইয়া যাবে। এটা তোমার ক্ষণস্থায়ী মালিকানা। এই মালিকানা যেদিন শেষ হইয়া যাবে, ওই দিন তুমি আলমে বরজকের বাসিন্দা হইয়া যাইবা। আমি আল্লাহ তোমার মউত সৃষ্টি করে রেখেছি, এটা স্মরণ করিয়ে দিয়েছেন কে? এরপরে কেবল হায়াতা, আমি মউত সৃষ্টি করার পরে তোমাকে হায়াত দিয়েছি, একটা সীমাবদ্ধতার হায়াত। তওবা নামক একটা গাছ আছে, ওই গাছটার মধ্যে প্রত্যেকটা বান্দার হায়াত, এক একটা বান্দার এক একটা পাতার মধ্যে হায়াত লিপিবদ্ধ করা আছে। ওই পাতাটা যেদিন ঝরে যায়, সেই দিন আজরাইল মানুষের ঘরের দরজায় চলে যায়। এই জন্য মানুষ হায়াত এবং মউতের মধ্যে হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একটা পরীক্ষার সেন্টার দিয়ে দিয়েছে। সেটা হলো দুনিয়া। সেটা কি? এই দুনিয়াটা হলো পরীক্ষার একটা সেন্টার। আল্লাহ রাব্বুল আলামিন কয়, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখব তোমাদের মধ্য হতে কার আমল কত সুন্দর। এই পরীক্ষা সেন্টারের মধ্যে, এই পরীক্ষার কেন্দ্রের মধ্যে যেই ভালো রেজাল্ট করতে পারবে, কবরে যাইয়া তার জন্য তত ভালো রেজাল্ট অপেক্ষা করে। দুনিয়াতে যদি ভালো কোনো কাজ করে যান, সেটার ফল আপনি আলমে বরজকে পাবেন, কিয়ামতের ময়দানে পাবেন। দুনিয়াতে যদি খারাপ কাজ করে যান, সেই খারাপ কাজটা জাররা জাররা পরিমাণ হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আপনার রাজা, আপনি মহারাজা, আপনি শিল্পপতি, আপনি পয়সাওয়ালা, এটার দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ আপনার শুধু যেটা নিয়ে নিবে সেটা হলো আপনার আমল। আল্লাহ আপনার এই আমলের জন্য এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছে। আল্লাহ শুধু বান্দার আমলটা দেখবে। কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা
ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লা তাবুর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, পৃথিবীতে তোমরা আমল করবা, সর্বপ্রথম তোমরা যদি কোরআনুল কারীম তেলাওয়াত করো, কি করো? ওয়া আকামুস সালাম, তোমরা যদি নামাজটা কায়েম করো, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা, আমি আল্লাহ তোমাদেরকে যে ধন সম্পদ দিয়েছি, ধনীদের দুনিয়ানা অনুযায়ী, গরিবের গরিবানা অনুযায়ী যেই সম্পদ তোমাদেরকে আমি আল্লাহ দান করেছি, ওই সম্পদ থেকে যদি কিছু একটা অংশ সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লা তাবুর, তোমরা যদি কিছু একটা অংশ যদি আমি আল্লাহর রাস্তায় দান করে দিতে পারো, পৃথিবীতে থাকা অবস্থায় আমি আল্লাহর সাথে একটা ব্যবসা করে নিলা, যেটা দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। দুনিয়ার মধ্যে ব্যবসা করলে লাভ আছে কি নাই? লস আছে কি নাই? লাভ হইলে সেই জিরো থেকে হিরো হয়, আবার যখন লসে পড়ে তখন হিরো থেকে জিরো হইয়া যায়। আল্লাহ কয় তিনটা কাজ যদি তোমরা করো, কয়টা কাজ? তোমরা যদি কোরআনুল কারীম তেলাওয়াত করো, এবং তোমরা যদি নামাজ আদায় করো, এবং তোমাদেরকে আমি আল্লাহ যেই জালমাল সহ যা কিছু দান করেছি, তোমাদেরকে আমি আল্লাহ যে সম্পদ দান করেছি, এটার থেকে যদি কিছু একটা অংশ আমি আল্লাহর রাস্তায় দান করতে পারো, তাহলে তোমরা আমি আল্লাহর সাথে এমন একটা ব্যবসা করে নিলা, যেটা দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিসের বিনিময় বান্দার সাথে ব্যবসার ঘোষণা দিয়েছেন এই আয়াতে কারিমায়। কোন সুবহানাল্লাহ। এই ব্যবসার মধ্যে কোনো পুঁজি নাই, এই ব্যবসার মধ্যে কোনো পুঁজি নাই। আমি আর আপনি কোনো ব্যবসা করতে হলে পুঁজি লাগবে, কথা কয় না, কিন্তু এই ব্যবসার মধ্যে কোনো পুঁজি নাই। আছে আপনার শ্রম। আপনি যদি একটু সময় দিয়া যদি নিজে একটু শ্রম দিতে পারেন, তাহলে আপনি আল্লাহর সাথে ব্যবসা করে নিলেন, এটা দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। এটা যেহেতু পরীক্ষা সেন্টার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে প্রত্যেক বান্দার আমলের দিকে আমার আল্লাহ তাকায়। কোনো টাকাওয়ালার দিকে চায় না, কোনো পয়সাওয়ালার দিকে চায় না, ছত্রির দিকে চায় না, কোনো বংশবলিয়াতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন চায় না। কে কালো সেটা আল্লাহ চায় না, কে দলা সেটা আল্লাহ চায় না। আল্লাহ চায় প্রত্যেকটা বান্দার আমল কত সুন্দর, ওই আমলের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকায়। আমরা দুনিয়াটারে কামড়াইয়া ধরছি, মরণ যে একদিন আসবে সেটাই আমরা দুনিয়ার পিছনে যদি ঘুরি, তখন আর এটা মনে থাকে না। মানুষ একজন যদি মারা যায় তখন কত আফসোস আমাদের হয়। মানুষ একজন যখন মারা যায়, মসজিদে একদিন দুই দিন কাতারবদ্ধ হইয়া আমরা নামাজ পড়ি, 3 দিনের দিন আর খবর থাকে না। ভাইও, একটা মানুষ যখন কবরের যাত্রী হইয়া যায়, ওই কবরের যাত্রীটার যে যেমন অবস্থা হয়েছে, আমার আর আপনারও তো এমন একদিন আসবে যে লাশটা এখন আমি আর আপনি বিদায় দিয়ে দিচ্ছি কবর দেশে, একদিন দেখবেন আমি আর আপনিও এই লাশের উপরে হইয়া আমরা এই 4টা মানুষের কান্দে করে এই খাটিয়ার মধ্যে শুয়ে আমরাও লাশ হয়ে যাব, কবরের বাসিন্দা হয়ে যাব। ওই দিন আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, আমার দাদি নাই, সন্তান নাই, সম্পদ নাই, নাই নাই কিচ্ছু নাই। আমারে আপনারে অন্ধকার একটা কবরের মধ্যে রাইখে আসতেছে। দুনিয়ার যার জন্য কিছু করলাম, এত কিছু যেই সংসারের জন্য করলাম, কেউ আমার সঙ্গে যাইল না, কোন সম্পদ আমার সঙ্গে গেল না, আমার একা একা কবরের মধ্যে রাইখা আসবে। কথা কোন ঠিক কিনা? চৌবাইয়া দরব তানাতে দিদার দুনিয়া, সিরবন্দি তো দিল তার কার দুনিয়া। আল্লাহ গোনার বোঝা মাথায় লইয়া দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরায় আমরা ভরি।
মা নাই রে বাপ নাই রে আল্লাহকে ভয় রইল না কয়েকদিন পর মনরে আমরা কেহ থাকবো না। থাকবো? এটা কি থাকার জায়গা নেই? এই জন্য একটু নিজেকে একটু পরিবর্তন করেন। আমরা দেখি রোজার মাস আসলে মসজিদে মানুষের জায়গা হয় না, রোজার মাস আসলে কোরআন তেলাওয়াতকারীর অভাব হয় না, কিন্তু রোজার মাসের জন্যই কি শুধু আল্লাহ আমল দিছে? কথা কন না? সব সময়ের জন্য আমল। মানুষ নিজেকে একটু গুছিয়ে নিতে হবে, নিজেকে একটু পরিবর্তন করে নিতে হবে, কারণ দুনিয়ার রং তামাশার দিন একদিন শেষ হইয়া যাবে। যেদিন আপনার মৃত্যু আপনার কাছে চলে আসবে, মৃত্যুর থেকে যদি আপনি অন্য কোথাও পলায়ন করেন, কোন লাভ? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিহিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। আপনি মৃত্যুর থেকে পলায়ন করার জন্য যদি শেষ সৌরজগতে আপনি যদি লোহার কোন বাক্স বানিয়ে সেখানেও যদি আপনি যান, সেখানেও মৃত্যু আপনাকে পাকড়াও করবে, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। একটা কথা মনে পড়ে যায়, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে একজন বান্দা আসে কিছু দিনের কথাবার্তা নিতেছে। ওই সময় হঠাৎ করে তার সামনে দিয়া মালাকুল মউত যায়। ওই লোকটা দেখলো মৃত ব্যক্তি, কিন্তু মালাকুল মউতকে দেখে, আজরাইলকে দেখে। মৃত ব্যক্তি আজরাইলকে দেখে, ওই লোকটা আজরাইলকে দেখে চোখ মুখ উল্টিয়ে ফেললো, অজ্ঞান হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম কয়, কি রে এই ছেলেটা আসলো আমার কাছে? সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, বাবা রে কি হইল তোমার? আমার সামনে তো তুমি ভালোই ছিলে, এখন তোমার এই অবস্থা কেন? কয়, হুজুর আমি একটু আগে একটা মানুষ দেখলাম ভয়ঙ্কর, আমার মাথাটা চক্কর মেরে আমি পড়ে গেলাম। হুজুর আমি এখানে থাকবো না, এখানে থাকবো না, আমারে আপনি দূর দেশে কোথাও পাঠাই দেন। যাইবা কই? সুলাইমান আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, বাতাস সুলাইমানের কথা শুনতো। সুবহানাল্লাহ। বাতাস সুলাইমানের কথা শুনতো। সুলাইমান আলাইহিস সালামের বাহন ছিল তখ্ত। কি ছিল? কাঠের একটা তক্তা, তক্তার উপরে তিনি দাঁড়াইতেন, বাতাসকে হুকুম করলে বাতাস পৌঁছাইয়া দিত। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বলল, বুঝলাম না তোমার কি অবস্থা। কিছুক্ষণ পরে কয়, হুজুর আমাকে আপনি বিদায় করে দেন। কয়, তুমি কই যাবে? আমার চীন দেশে পাঠাই দেন। সুলাইমান আলাইহিস সালাম তক্তারে হুকুম করলো, তক্ত তারে তুমি চীন দেশে পাঠাই দাও। চীন দেশে পাঠাই দিছে। কিছুক্ষণ পরে মালাকুল মউত ওই সুলাইমানের দরবার দিয়া যাইতেছে। সুলাইমান আপনার কাছে আসলাম। কয়, তুমি একটু আগে ছেলেটারে ভয় দেখাইলা কেন? প্রত্যেক নবীদের আমলে আজরাইল যদি কোনো বাড়িতে যাইতো তখন সবাই দেখতো। আজরাইল তখন হাজিরা ছিল। আজরাইল কি ছিল? হাজিরা ছিল। মুসা আলাইহিস সালামের জামানা থেকে আজরাইল গায়েব। এটার কারণ হলো মুসা আলাইহিস সালামের আমলে মহামারী হয়েছিল। ওই মহামারীর সময় আজরাইল যেই বাড়িতে ঢুকতো, ওই জানগুলা কবজ করতে যাইলে অন্য মানুষগুলা দেখতো আজরাইলের এত বিকট চেহারা, যেটা দেখে মানুষ ভয় পাইয়া যাইতো। দেখা গেছে যেই ব্যক্তিটা সুস্থ, সেই অজ্ঞান হয়ে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতো। তখন বাধ্যতামূলক আজরাইল তাদের রূহগুলা কবজ করতো। মুসা আলাইহিস সালাম ডাক দিছে, ইয়া আইয়ুহাল আজরাইল, তুমি এদিকে আসো। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আইছে। মুসা আলাইহিস সালাম ডান হাতে না আস্তে করে জুব্বার থেকে বাম হাতটা বাইর করে এসা জোরসে একটা থাপ্পড় দিছে। আজরাইলের চোখটা বাইর হইয়া গেছে। আজরাইল ডাক দিয়া কয়, মুসা আল্লাহর পয়গম্বর, আমার অপরাধ কি? কয়, তুই যে অবস্থায় চলাফেরা করস, যাদের হায়াত আছে তারাও তো অসুস্থ হইয়া যায়। কয়, আল্লাহ আমারে এইভাবে চলতে দিছে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আজরাইল রে মৃত্যু ব্যক্তির কাছে তুমি হাজির করাইও, অন্য ব্যক্তি যেন না দেখে, না হইলে তুমি ইবাদত করার মতো লোক থাকবে না, মানুষ সব দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহু আকবার। ওই আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সুলাইমানের
ওই রাজপ্রাসাদের কিনারে যাইতেছে, ডাক দিয়া কয়, এ আজরাইল, তুমি এই ছেলেটারে এভাবে ভয় লাগাইলা কেন? কয়, হুজুর, আমি তওবা নামক গাছটা থেকে তার হায়াতের পাতাগুলা ছিঁড়ে আমি যখন দেখতে পাইলাম তার হায়াতটা শেষ, কিছুক্ষণ পরে সে মৃত্যুবরণ করবে, কিন্তু আমি দেখি সে এখনো আপনার রাজ দরবারে, চিন্তা অনেক দূর, এই জন্য আমি তারে চোখ দিয়া পাকড়াও দিয়েছি। তখন সেই অজ্ঞান হয়ে গেছে, উঠিয়া আপনারে বলছে আপনার তত্ত্বে চলমানি করে তারে চীন দেশে ফাটাইয়া দিতে। হুজুর, আপনি ফাটাইতে দেরি, সেখানে আমি রুহু কবজ করতে দেরি নাই। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর জন্য তুমি মৃত্যুকে ফাঁকি দিয়া যেই জায়গায় পলায়ন করবা, সেটা যদি সৌরজগতে হয়, সেখানে যদি লোহার বাক্স তুমি তৈরি করো, সেখানে যদি তুমি পলায়ন করো, মৃত্যু তোমাকে সেখানে যাইয়া ধরবে, মৃত্যু তোমার সাথে আলিঙ্গন করবে। কথা কোন ঠিক কি না? এই জন্য মৃত্যুর জন্য একটু প্রস্তুত হন, আখিরাতের জন্য একটু প্রস্তুত হন। আমাদের দেশে যেইগুলা হারাম করা হয়েছে, মানুষ এইগুলারে বেশি আঁকড়িয়ে ধরে। কথা কোন ঠিক কি না? আল্লাহ পাক সুদকে হালাল করেছে না হারাম করেছে? আরো জোরে কোন, কি করেছে? সুদ মানুষ কম খায় না বেশি খায়? আল্লাহ রাব্বুল আলামিন ঘুষকে হালাল করেছে না হারাম করেছে? এটা মানুষ কম খায় না বেশি খায়? এই জন্যই তো আমাদের ইবাদতের কোনো গতি নাই। কয় দোয়া কবুল হয় না, কেমনে কবুল হবে? একটা মানুষ ইবাদত বন্দেগীর পূর্ব শর্ত হলো হালাল রিজিক ভক্ষণ করা। নবীজি কয়, একটা লোকমা যদি আমার কোন উম্মত হারাম পেটে ঢুকায় রে, 40 দিন পর্যন্ত তার কোন ইবাদত আমি আল্লাহ কবুল করব না। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহু আকবার। আল্লাহ কয়, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। যেটাকে আল্লাহ হালাল করেছে এটা মানুষ খুব কম সংখ্যক মানুষ ব্যবসাকে ধরে রেখেছে, আর যেটাকে আল্লাহ হারাম করেছে সেটারে মানুষ কামড়াইয়া ধরে রেখেছে। কথা কোন ঠিক কি না? আবার বর্তমান যুব সমাজ যেইগুলা এখন ইবাদতে লিপ্ত হওয়ার কথা, কারণ জওয়ান কালের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয়, যুবকদেরকে নিয়ে আমার নবী হিজবুল ফুজুল সংগঠন করেছে। কথা কোন ঠিক কি না? যুবকদেরকে নিয়ে নবীজি রাষ্ট্র পরিচালনা করেছে। সেই যুবকেরা এখন ভালো কাজের দিকে তো নাই, ইবাদতের দিকে তো দূরের কথা। আঞ্জামারি গাঞ্জা খায়, আওয়াজ দেয় না? খায়নি, গাঞ্জা খায়নি, আসেনি? ওলা ফাইন থাকবো হযরত ওমরের মতো, হযরত খালিদ বিন ওয়ালিদের মতো, হযরত উসমানের মতো বলিষ্ঠ। এখন হোলা ফাইন গাঞ্জা খাইয়া এক একটা টেন্টের নাগা বই গেছে, বাতাস আইবার আগে উড়ি যায়। কথা কয় না? আরো আরেকটা বার হইছে, আব্বা কি নিজের আব্বারে আব্বা কয় না, ট্যাবলেটের আব্বা কয়। আব্বা খাইয়া হুঁশ নাই, কারে কি কয়? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কয়, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় নেশা, মদ, জুয়া, যেইগুলা খাইলে মানুষের নেশা হয়, মাথার সেন্স ঠিক থাকে না। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নেশা জাতীয় দ্রব্যকে হারাম করে দিয়েছি। এখন বলেন, হারাম যদি ফেডে ঢোকে ইবাদত কবুল হবে? আল্লাহরে ডাকলে কোনো কাম হবে? সুদ খাইয়া মসজিদে সেজদা দিলে কোনো লাভ হবে? হারাম খাইয়া মসজিদে সেজদা দিলে কোনো লাভ হবে? মক্কা মদিনার মেহমান হইয়াও তো কোনো লাভ নাই যদি হালাল রুজি না করে। আপনারা ঠিক আসতে কইয়েন, মানুষে শুনবো না কেন? আপনাকে মধ্যেও আছে, যদি থাকে তোবা করিয়েলেন। কারণ এই যে মাহফিলের প্যান্ডেলটা, এটা বেহেশতের বাগান। এটা কি? নবীজি যখন মেরাজে গেছিল তখন নবীজির আল্লাহ 8টা বেহেশত দেখাইছে। সুবহানাল্লাহ কইতেন না? তো কোনটার মধ্যে কে থাকবো, কোন উম্মত কোন তকবাই ফুঁসলে এখানে থাকবো, নবীজির জিব্রাইল ঘুরি ঘুরি দেখাইতেছে। আল্লাহকে বলে, আল্লাহ এই বেহেশত কোন সময় দিবা? কয়, আপনার উম্মত দুনিয়াতে যদি নেক আমল করে আসতে পারে, যার যে পজিশন, ওই পজিশন অনুযায়ী 8 বেহেশত দেওয়া হবে। নবীজি কয়, আল্লাহ এমন কিছু ব্যবস্থা করে দেন না, এমন কিছু ব্যবস্থা করে দেন আমার উম্মত গুনাহগার হবে। ও দুনিয়াতে থাকা অবস্থায়
এমন কিছু সুযোগের ব্যবস্থা করে দেন যেগুলার মধ্যে আসলে উম্মত হেদায়েত হইয়া দুনিয়ার মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে 4টা শুভ সংবাদ দিছে। কয়টা? 1 নম্বর শুভ সংবাদ হইল, নবী গো, এই পৃথিবীর মধ্যে একটা মাত্র গোরস্থান আছে যেটার মধ্যে খাদিজাতুল কুবরাকে দাফন করা হয়েছে। যেই খাদিজাতুল কুবরাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিছি, ওই খাদিজা যেই কবরে আছে, ওই গোরস্থানটারে আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম জান্নাতুল মুআল্লা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বেহেশত। 2 নম্বর মদিনাতে জান্নাতুল বাকি, ওই গোরস্থানটারে আমি আল্লাহ ঘোষণা দিলাম বেহেশত। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো নবীজি হাদিস শরীফে বলছে, মা বাইনা কাবরি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবীজির রওজা হতে মসজিদে নববীর হুজরা পর্যন্ত যেই জায়গাটা, এটা রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ। 4 নম্বর বেহেশত হলো যেখানে কোরআন সুন্নাহর বয়ান হবে, ওই জায়গাটা বেহেশতের বাগান। নবীজি মেরাজ থেকে আসিয়ে এই 4টা বেহেশতের ঘোষণা দিছে। এটার কারণ কি জানার দরকার আছে নি? আরো যেরকম জানার দরকার আছে নি? আল্লাহ পাকের বেহেশত পাবে তারা নেক আমল করে যারা, আল্লাহ পাকের বেহেশত পাবে তারা আল্লাহওয়ালা হয় যারা, আল্লাহ পাকের বেহেশত পাবে তারা মুত্তাকি হয় যারা, আল্লাহ পাকের বেহেশত পাবে তারা ফরেজগার হয় যারা, আল্লাহ পাকের বেহেশত পাবে তারা আল্লাহর গোলাম হয় যারা। কিন্তু এই যে বেহেশতের বাগান, এটার মধ্যে সুদখোর আছে কি নাই? আপনারা কথা কইেন, কথা কইেন। এটার মধ্যে আসতে কোনো বাধা আসেনি, ঘুষখোর আসতে কোনো বাধা আসেনি, বেনামাজি আসতে কোনো বাধা আসেনি। এই জন্যই তো এটারে আল্লাহ বেহেশত ঘোষণা করছে। এই কারণে দুনিয়ার মধ্যে এই বেহেশতের বাগানটা সাজাইছে। এখানে নসিহত হবে, কোরআন সুন্নাহর বয়ান হবে, গুনাহগার গুলা, সুদখোর গুলা, ঘুষখোর গুলা, বেনামাজি গুলা এখানে ঢুকবে, ঢুকিয়া আলেম ওলামার মুখ থেকে কোরআন সুন্নাহর বয়ান শুনবে। আল্লাহ তার অন্তরের মধ্যে হেদায়েতের নূর পয়দা করে দিবে। এই বান্দারা এখান থেকে তওবা করে গুনাহ মাফ লইয়া বাড়িতে যাবে। এই জন্য এই ব্যবস্থা। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, মরে তো একদিন যাব, মরার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে কি নাই? দুনিয়াতে কত ক্ষমতাশালী দেখলাম চলে গেল। ফেরাউন আছে কি নাই? পৃথিবীতে এখন আসেনি? নমরুদ আসেনি? আবু জাহেল আসেনি? উতবা আসেনি? সাহেবা আসেনি? ওয়ালিদ বিন মুগিরা আসেনি? বিশাল বিশাল পালোয়ান শেষ, আমি আর আপনার কোনো বেল নাই। এই জন্য আমি আর আপনি কবরে চলে যাব। একটা কথা মনে রাখবেন, দুনিয়ার পাওয়ার অল্প কিছুক্ষণের জন্য। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের দরা বড় শক্ত। আল্লাহ যেদিন আমারে আপনারে পাকড়াও করবে, দুনিয়ার আর কেউ নাই বাঁচানোর। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব, নিজে আমল করেন, সন্তানদেরকে আমলের দিকে ধাবিত করেন। সন্তানরা জুয়া খেলতেছে, সন্তানরা বাবা খাইতেছে, সন্তানরা ইয়াবা খাইতেছে, সন্তানরা গাঞ্জা খাইতেছে, আমনে কোন আপনার কথা শোনে না। ওই দিন এই কথা আল্লাহর দরবারে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি তোমার বাবার বুকের উপরে দাঁড়াও। দাঁড়াইয়া ওই দিন আপনারে আসামি করে আল্লাহর দরবারে দাঁড় করাবে। আপনি যে আপনার সন্তানটারে একটু গাইড দিয়ে রাখতে পারলেন না। আমি আর আপনি যত কিছুই করি না কেন, একদিন তো মালাকাল মউত আসবে। কুল্লু নাফসিন যায়গাতুল মাউত। প্রত্যেকটা নফস একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কোন সুবহানাল্লাহ। ওরে মনে রে তুই বেবহলা, একদিনে হবি বিয়ের দুলা, নাকে কানে বেবহলা, একদিনে হবি বিয়ের দুলা, নাকে কানে দিবে তুলা, জেনেও জানো না। তুমি গোর গাঞ্জা খাইয়া দামি দামি শার্ট প্যান্ট ভইরা আসেনি? তুমি গোর বাবা খাইয়া দামি দামি শার্ট প্যান্ট ভইরা, হঠাৎ করে কে আসিল থাকতে দিল না? বলেন হঠাৎ করে কে আসিল থাকতে দিল না? দামি কাপড় খুলে নিবে, সাদা কাপড় পরাইবে, দামি কাপড়
সাদা কাপন পরাইবে আতর গোলাপে সুরমা দিবে জেনেও জানো না বল মনের তুই বেবহলা একদিনে হবি বিয়ের দুলা নাকে কানে দিবে তুলা জেনেও জানো না বলো না মনের তুই বেবহলা একদিনে হবি বিয়ের দুলা নাকে কানে দিবে তুলা জেনেও জানো না টাকা পয়সা ধন সম্পত্তি করলে তুমি জীবন ভরে হঠাৎ করে টাকা আসিবে থাকতে দিবে না ঠিক কিনা মায়ে কান্দিবে রে বাবা কেমনে তুমি ছেড়ে গেলা মায়ে কান্দিবে রে বাবা কেমনে তুমি ছেড়ে গেলা অন্ধকার কবর যে তোমার আসলে ঠিকানা মনের তুই বেবহলা একদিনে হবি বিয়ের দুলা নাকে কানে দিবে তুলা জেনেও জানো না বলো মনের তুই বেবহলা একদিনে হবি বিয়ের তুলা নাকে কানে দিবে তুলা জেনেও জানো না একদিন নাকে তুলা দিবে কি দিবে না কানে তুলা কি দিবে না আমি আর আপনি চলে যাব কি যাব না এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে বলছে ইবাদত করো কি করো আচ্ছা আমারে আপনারে যে আল্লাহ রাব্বুল আলামিন এই সর্বপ্রথম দুইটা চোখ দিছে কত কোটি টাকার সম্পদ একটু মনোযোগ দেন কত কোটি টাকা সম্পদ হ্যাঁ এরপর কিনি কি পাওয়া সম্ভব কত কোটি টাকার কিডনি দিল কত কোটি টাকার অক্সিজেন দিচ্ছে এই হায়াতে জিন্দিগির মধ্যে একদিন যদি মাথা কামবায় মানুষ পাগল হয়ে যায় কথা কয় না আল্লাহ সুস্থতা রাখছে এটা আল্লাহর নিয়ামত আল্লাহ আপনারা হায়াত দিচ্ছে সেটাও নিয়ামত রিজিক দিচ্ছে সেটাও নিয়ামত অর্থাৎ আপনার আফাত ও মস্তক যা কিছু আল্লাহ দান করেছে সেটা আল্লাহর নিয়ামত এই নিয়ামত করে তো হলে অন্তত প্রশংসা করা শুকর আদায় করে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার দরকার আছে কি নেই আরো জোরে কোন আছে কি নাই আমরা তো এদিকে নাই আমরা আছি কার হলা কোনকে আমেরিকা যাই ইতালি যাই হেতের কারণে টানি হিসের দিকে নামাইবো কথা কয় না ও কার হুত কোনকে একটু ভালো পজিশনে আছে এতেরে টানি হিসমুয়ান হেসকাই টান এই জন্য আমগো পরিবর্তন নাই মানুষ যদি একটু পজিশনে থাকে তখন বলবেন আল্লাহ পাক আরো উঠাক সুবহানাল্লাহ কইতেন না কারণ একটা মানুষ যখন ভালো পজিশনে যায় আপনার অন্তর থেকে যদি আপনি দোয়া করেন আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে কথা কোন ঠিক কিনা এই যে লাইলাতুল বরাত কিছুদিন আগে গেছে কি গেছে না আল্লাহর নবী হাদিসে বলছে ইয়া তুআলিউল্লাহ আযজা ওয়া জাল্লা আলা খালকিহি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফির লি জামি খালকি ইল্লাল মুশরিকিনা ওয়া মুশাহিন এই লাইলাতুল বরাত রজনীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষে maaf করে দিব দুইটা শ্রেণীর মানুষকে আমি আল্লাহ maaf দিব না কয়টা এক নম্বর হইল ইল্লাল মুশরিকিনা যারা আল্লাহর সাথে শিরিক করে দুই নম্বর হলো আও মুশাহিন হিংসুক হিংসুককে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে না করবেও না হিংসা মানুষকে ধ্বংস করে দেয় শিরক মানুষের ঈমান আমান নষ্ট করে দেয় এই জন্য আমরা এই দুইটা জিনিস থেকে বেঁচে থাকবো কার কোন দিকে কি হচ্ছে সেটা নিয়ে সমালোচনার দরকার নাই আমরা আল্লাহর দিকে রুজু হইয়া যাব আল্লাহর দিকে আমরা দাবিত হব আল্লাহর গোলামি করব আল্লাহর ইবাদত করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হিসাবে কবুল করবে এখন আমরা তো এইদিকে নাই আমরা দুনিয়া দুনিয়া কইয়া পাগল হইয়া গেছি এই দুনিয়া দুনিয়া করিয়া দুনিয়ার দরকার আছে যে কতটুক পর্যন্ত দরকার যেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলে দিয়েছে কথা কোন ঠিক কিনা আপনার ছেলে সন্তানের দায়িত্ব আপনার উপরে আল্লাহ দিয়েছে আপনার পরিবারের দায়িত্ব দিয়েছে কিন্তু এই যে আল্লাহ আপনারে এত নিয়ামত দিল আমরা কি কোনো সময় আল্লাহর কাছে কইছিলাম আল্লাহ আমাদেরকে এইভাবে পৃথিবীতে নবীর উম্মত হিসেবে পাঠান আপনার গোলাম হিসেবে পাঠান মুসলমান হিসেবে পাঠান আমরা কোনোদিন আল্লাহর কাছে কইছি কিন্তু আল্লাহ আমাদেরকে যে পাঠাইছে শুকরিয়া আদায় করেছি করি নাই আল্লাহ যে আমাদেরকে মুসলমান বানাইছে এটা শুকরতা আমরা আদায় করি না এরপরে আসেন আল্লাহ আমারে আপনারে নাজ নিয়ামত দিচ্ছে সেটারও শুকর আমরা করি না আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছে সেটারও শুকর আমরা আদায় করি না আমরা তো এমন বান্দা যেই বান্দার ভিতরে কোনো ইনসাফ নাই শুকর নাই আল্লাহ যে আমারে আপনারে এত সুন্দর করে বানাইছে এত মায়া করে বানাইছে কোনদিন আল্লাহর রব্বুল আলামিনের একটা থ্যাংক ইউ দিছেননি
দিছেন নি? তো আমি আর আপনি কিরকম আল্লাহর বান্দা হইলাম? আল্লাহ যে বলছে আমি আল্লাহ দেখবো কার আমল কত সুন্দর, আমি আল্লাহ দেখবো। এই জন্য আল্লাহ মানুষকে অত মায়া করে বানাইছে, অতি দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। বানাইয়া এই মানুষ জাহান্নামে যাক আল্লাহ রাব্বুল আলামিন চায় না। কেউ ছেলে ওকে যদি অন্যায় করে, অপরাধ করে, মা বাপে রাগ করে, দুইটা কিসে কথা কয় না। কিসি ছেলেটা যখন রাগ করে চলে যায়, বিকেলে দেখবেন মা বাবার মনে দয়া আছে কি নাই। এ মা বাবা আবার তারে খুঁজি খুঁজি আনি, মুসি টুসি বাদ চারটা খাওয়াইয়া সুন্দর করে ঘুম পাড়াইয়া দেয়। দুনিয়ার মা বাবার যদি মায়া এত হয় ক্ষণস্থায়ী, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা বানাইছে, ওই আল্লাহর কি বান্দার প্রতি মায়া নাই? কেমন মায়া? আল্লাহ জ্ঞান যে মায়া, সেই মায়াকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। সৃষ্টি করিয়া 100 ভাগের 1 ভাগ রে আবার 100 ভাগ করেছে। ওই 100 ভাগের 1 ভাগ সারা পৃথিবীর মানুষের মধ্যে আল্লাহ মায়া দিছে। এরপরও ছেলে সন্তানের জন্য এত মায়া, এত দয়া। আল্লাহ যে আমারে আপনারে বানাইলো, আল্লাহর কি মায়া নাই? আল্লাহ কি চায় বান্দা জাহান্নামে চলে যাক? চায় না। কিন্তু বান্দার কর্ম অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ব্যবস্থা রেখে দিয়েছে। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আমি আর আপনি একদিন থাকবো না, একদিন চলে যাব। কোন সময় কার মৃত্যু কোন জায়গা হয় কেউ জানে না। এই জন্য আমরা আল্লাহর কাছে তওবা করব, ইস্তেগফার করব, আর আল্লাহর কাছে ক্ষমা চাইব। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, জীবনের মতো শেষ তওবা করব। আল্লাহকে বলবো, মাবুদ রে, জীবনে অন্যায় করেছি, অপরাধ করেছি, অন্যায় যা করেছি না বুঝে করেছি, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, তুমি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কয়, কোন বান্দা যদি অন্যায়টা বুঝতে পেরে জীবনের মতো তওবা করে হাত বাড়ায়, তার হাতটা ফিরাইয়া দিতে আমি আল্লাহর কাছে লজ্জা লাগে। সুবহানাল্লাহ। আজকের থেকে আমরা একটু আখিরাতে চিন্তা করব, কার লাগা কি করব। কোনো লাভ নাই, কোনো লাভ নাই। মানুষ যখন কবরে যায়, নবীজি কয় 4টা জিনিসের সাথে সম্পর্ক রাখিও। কয়টা? ইজাউ জাল মাইয়াতু ফি কাবরিহি জাল কোরআন ইনদার আছে। উম্মত রে, কোরআনের সাথে সম্পর্ক রাখিও। রাখবা যদি তুমি কবরে যাইয়া দেখবা কোরআন তোমার জন্য কবরে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়াসসালাতু আইয়ামিনি, নামাজটা ঠিক মতো আদায় করিও। কবরে যাইতে দেরি, দেখবা নামাজ তোমার জন্য দাঁড়িয়ে গেছে। ওয়াসাউমু আন শিমালিহি, তুমি রোজাটা ঠিক মতো রাখিও। কবরে যাইয়া দেখবা রোজা তোমার পক্ষে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইন, দান সদকা করিও, নফল ইবাদত করিও। যদি করতে পারো কবরে যাইতে দেরি, 4টা জিনিস 4 দিকে দাঁড়িয়ে যাবে। যখন মুনকির নকির প্রশ্ন করতে আসবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা মান তাতাকুলু ফি হক্কি হাযার রাসূলিল্লাযিনা বুসা ফিকুম, 3টা প্রশ্ন যখন আপনারে করবে, তখন কোরআন সাক্ষী দিবে, হে মুনকির নকির, আমি আল্লাহ পাকের কালাম, আমি তার সাথে সম্পর্ক আমার ছিল, আমি সাক্ষ্য দিচ্ছি। রোজা বলবে আমি সাক্ষ্য দিচ্ছি, হজ বলবে আমার সাক্ষ্য দিচ্ছি, আপনার ওই যে আপনার রোজা বলবে আমি সাক্ষী দিচ্ছি, দান সদকা বলবে আমি সাক্ষী দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কয়, মুনকির নকির চলে যা, তার প্রশ্নের জবাবটা আমি আল্লাহর পক্ষ থেকে দিয়া দিলাম। তাহলে দুনিয়ার সম্পদ যেটা আমার আর আপনার সন্তানের জন্য করলাম, সেটা আমার সঙ্গে গেল না, কবরে কয়টা জিনিস যাবে? আরো জোরে কোন? 1 নাম্বার হইল কালামুল্লাহ, কোরআন তেলাওয়াত করবেন। রমজান মাস ছাড়াও কোরআন তেলাওয়াত করবেন। যারা পারেন না, তারা যারা আদায় করে তাদের থেকে শুনে নেবেন। আর তেলাওয়াতকারীর যেই সওয়াব, শুনলেও সেই সওয়াব। এবং যারা এটা পারেন না, অন্তত সূরা ফাতিহা সূরা ইখলাস তো পারেন, কথা কয় না? সূরা ফাতিহা সূরা ইখলাস পারেন নেই? সূরা ফাতিহা সূরা ইখলাস যেহেতু পারেন, সূরা ফাতিহার নাম বলা হয়েছে উম্মুল কোরআন, গোটা কোরআন শরীফের মা। সুবহানাল্লাহ। এরপরে সূরা ইখলাস তো পারেন, কুল হু আল্লাহ, আপনারা কথা কন না কা? কুল হু আল্লাহ পারেন নেই? এই সূরা ইখলাস নবীজি কয়, ইন্না সূরাতুল ইখলাসে তাআদিলু সুলুসাল কোরআন। সূরা ইখলাস আল্লাহর কোরআনের 3 ভাগের 1 ভাগের সমান। সুবহানাল্লাহ।
কোন ব্যক্তি যদি ইখলাসের সহিত সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার আদায় করে আল্লাহ তার আমলনামার মধ্যে গোটা কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব দান করে দিবে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? এরপরে ওয়াসালাতু আইয়ামিনি, নামাজের কথা কইলে মানুষের মাথায় ঠাডা পড়ে। না 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 না, সালাত তোমার দাইমি ফরজ। তোমার জন্য একটা ওয়াক্ত নামাজ যদি তোমার কাজা হয়, এটার জন্য সারা পৃথিবীর মানুষ যদি তোমার জন্য সিজদায় পড়ে, কোনো কাজ হবে না। তোমারটা তুমি আদায় করতে হবে। এই নামাজের সাথে আমি আপনাদেরকে অনুরোধ করব, দ্বিতীয় নম্বর নামাজের সাথে সম্পর্ক করবেন। দ্বিতীয় নম্বর, রমজান মাস আসতেছে। রমজান মাস আসলে তো বেদনার বেয়ারাম বাড়ি যায়, কথা কয় না। হুদে মিছে কিচ্ছু নাই, হাতে হাতে একটা দড়ি দড়ি আনাই, কথা কন না। যারা রোজাদার দেখবেন, গ্যাস্ট্রিক যাদের আছে, একটা গ্যাস্ট্রিকের ওষুধ রোজার মাসও খানা, ঠিক নেই? যাদের পেটে অশান্তি, এই যে সোনা ফুট খাইলে অনেক মানুষের পেট ফুলি যায়, কিন্তু রোজার মাসে হাসি গায়, কোনো অসুস্থতা দেখা দেয় না। এই রোজাগুলা ঠিক মতো রাখবেন, দান সদকা ঠিক মতো করবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন আমল করার তৌফিক দান করে। আরো জোরে কর না আমিন। আমরা কবরে তো চলে যাব, ঠিক কি না? তাইলে 4টা জিনিসের মধ্যে একটা জিনিস সবার আছে, 3টা জিনিস করাটা কঠিন আপনাদের কাছে মনে হয়, কিন্তু না, করবেন। একটা নাম্বার, কোরআন তেলাওয়াত যারা পারেন না, কমপক্ষে প্রত্যেক দিন সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ার দরকার আছে কি নাই? আদায় করবেন, কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন।